রাষ্ট্র আর গণমাধ্যম দুটোই কিন্তু অসম্ভব শক্তিশালী। কিন্তু ওদের সম্পর্কটা আসলে কি? ওরা কি বন্ধু, নাকি শত্রু, নাকি পুরোটাই একটা জটিল খেলা যেখানে কখনো ওরা একসাথে কাজ করে, আবার কখনো লেগে যায় সংঘাত? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই ক্ষমতার টানাপোড়েনের একদম গভীরে গিয়ে দেখি। আচ্ছা, এই সম্পর্কের গোড়াতেই কিন্তু একটা বিশাল দ্বন্দ্ব আছে। দেখুন, একদিকে আছে রাষ্ট্র, তার কাজ কি? দেশ চালানো, নিয়মকানুন তৈরি করা, শৃঙ্খলা বজায় রাখা। আর অন্যদিকে গণমাধ্যম, যার কাজই হল সরকারকে প্রশ্ন করা, সত্যিটা খুঁজে বের করা। তো ভাবুন একবার, একজনের কাজ নিয়ম বানানো আর আরেকজনের কাজ সেই নিয়মকে চ্যালেঞ্জ করা। সংঘাত তো হবেই, তাই না? তাহলে চলুন এই জটিল সম্পর্কের গল্পটা একটু ধাপে ধাপে শোনা যাক। আমরা দেখব ঠিক কিভাবে ওরা কখনো একে অপরের হাত ধরে চলে, আবার কখন একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। আমরা এটাও দেখব যে কখন এই সম্পর্কটা ভেঙে পড়ে। আর সবশেষে আমরা খুঁজব সেই পারফেক্ট ব্যালেন্সের রহস্যটা, যেটা ছাড়া একটা শক্তিশালী গণতন্ত্র কিন্তু চলতেই পারে না। শুনতে হয়তো একটু অবাক লাগবে, কিন্তু রাষ্ট্র আর গণমাধ্যম আসলে একে অপরের ওপর অনেকটাই নির্ভরশীল। চলুন তাহলে দেখি কিভাবে এই আপাত শত্রুরাও মাঝে মাঝে একদম হরিহরাত্মা হয়ে ওঠে। ধরুন একটা বড় প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর সময়কার কথা। সরকার একটা জরুরি নির্দেশ দিল, আর গণমাধ্যম কি করল? এক মুহূর্তে সে খবরটা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিল। ভাবুন তো, এই যোগাযোগটা যদি না থাকতো, তাহলে কত মানুষের জীবন যে বিপদে পড়ত। ২০২০ সালের মহামারীর কথা তো আমাদের সবারই মনে আছে, তাই না? তখন সরকারি স্বাস্থ্যবিধি বা ধরুন টিকার খবর, এই সব কিছু আমাদের কাছে কিভাবে আসছিল? গণমাধ্যমের মাধ্যমেই তো। এটাই হলো রাষ্ট্র আর গণমাধ্যমের সফল পার্টনারশিপের একটা জ্বলজ্বন্ত উদাহরণ। আর শুধু যে সংকটের সময়ে তা নয়, দেশের বড় বড় সাফল্যের গল্পেও কিন্তু এই পার্টনারশিপটা দেখা যায়। সরকারের কোনো ভালো প্রকল্প বা চন্দ্রযান অভিযানের মতো কোনো গর্বের মুহূর্ত, এই সব খবর গণমাধ্যমে তো আমাদের সবার ঘরে ঘরে পৌঁছে দেয়, আর এভাবেই মানুষকে দেশের সাফল্যের অংশীদার করে তোলে। আচ্ছা, এতক্ষণ তো আমরা বন্ধুত্বের কথা বললাম। এবার চলুন মুদ্রার অন্য পিঠটা দেখা যাক। গণমাধ্যমকে কেন গণতন্ত্রের ফোর্থ পিলার বা চতুর্থ স্তম্ভ বলা হয় জানেন? কারণ এর কাজই হল সরকারের উপর একটা কড়া নজর রাখা, সবসময় ক্ষমতাকে প্রশ্ন করা। কিন্তু এই চতুর্থ স্তম্ভ হওয়ার মানেটা ঠিক কি? এর আসল কাজটা কি? চলুন এর ক্ষমতাটা ঠিক কোথায় সেটা একটু ভালোভাবে বুঝে নিই। দেখুন, এর সবচেয়ে বড় কাজ হল ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করা। যখন মিডিয়া কোনো দুর্নীতি ফাঁস করে বা সরকারের কোনো ভুল ধরিয়ে দেয় বা ধরুন সাধারণ মানুষের কথা তুলে ধরে, ঠিক তখনই কিন্তু শাসকরা জনগণের কাছে উত্তর দিতে বাধ্য হয়। এটাই এর আসল শক্তি। এর একটা দারুণ উদাহরণ কিন্তু আমরা দেখেছি। মনে আছে ২০১২ সালের নির্ভয়া মামলার কথা? ওই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে গণমাধ্যম একজোট হলে কিভাবে একটা গোটা দেশকে নাড়িয়ে দিতে পারে, এমনকি সরকারকেও আইন বদলাতে বাধ্য করতে পারে। ২০১২ সালের সেই ভয়ঙ্কর ঘটনার পর গণমাধ্যমে কিন্তু বিষয়টাকে ন্যাশনাল ইস্যু বানিয়েছিল। তাদের একটানা খবরের জন্যই সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছিল। আর সেই অঞ্চম চাপের মুখে পড়েই সরকার আরও কঠোর আইন আনতে বাধ্য হয়। মানে এখানে মিডিয়া ছিল পরিবর্তনের একটা বড় অনুঘটক। কিন্তু এই সম্পর্কটা যখন ভেঙে যায়, যখন এদের মধ্যে তালমিল থাকে না, তখন কিন্তু গণতন্ত্রের জন্য বিপদ ঘনিয়ে আসে। চলুন এবার দেখি এই ভাঙনটা ঠিক কখন আর কেন ধরে। এই ভাঙনের আসল কারণটা হল ইনফরমেশন কন্ট্রোল করার লড়াই। রাষ্ট্র সবসময় চায় জাতীয় নিরাপত্তা বা রাষ্ট্রীয় গোপনীয়তার দোহাই দিয়ে কিছু তথ্য চেপে যেতে, যেটাকে আমরা সহজ কথায় বলি সেন্সরশিপ। আর অন্যদিকে মিডিয়া কি চায়? স্বচ্ছতা, জনগণের জানার অধিকার। তো এই দুই উল্টো দিকের ইচ্ছার মধ্যে সংঘাত তো লাগবেই। আরেকটা বড় বিপদ হল মিডিয়ার পক্ষপাতিত্ব। মানে যখন কোনো মিডিয়া হাউস আর মিডিয়া থাকে না, কোনো একটা রাজনৈতিক দলের মুখপত্র হয়ে যায়, তখন কি হয়? তখন আর আসল খবরটা পাওয়া যায় না। যা দেখা যায় তা হল একতরফা প্রচার, আর এতে সাধারণ মানুষ কিন্তু পুরোপুরি বিভ্রান্ত হয়ে যায়। এর সাথে আছে আবার টিআরপির ফাঁদ, মানে টেলিভিশন রেটিং পয়েন্ট। এই রেটিং বাড়ানোর দৌড়ে অনেক সময় মিডিয়া কি করে?
জরুরি খবর বাদ দিয়ে যা উত্তেজনা ছড়ায়, যা নিয়ে বেশি আলোচনা হবে সেই সব খবর দেখাতে শুরু করে। ফলাফল, আসল যে সমস্যাগুলো সেগুলো চাপা পড়ে যায়। তাহলে উপায়টা কি? সমাধানটা কোথায়? আসলে উত্তরটা লুকিয়ে আছে একটা খুব সূক্ষ্ম ভারসাম্যের মধ্যে। কারণ একটা সুস্থ গণতন্ত্রের জন্য রাষ্ট্র আর গণমাধ্যম দুটোই দরকার। ওরা আসলে একে অপরের পরিপূরক। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে রাষ্ট্র আর গণমাধ্যমের সম্পর্কটা ঠিক একটা কয়েনের দুই পিঠের মতো। দেশ চালানোর জন্য ওদের সহযোগিতা যেমন দরকার, তেমনি গণতন্ত্রকে সজাগ রাখতে ওদের মধ্যে সংঘাতটাও কিন্তু জরুরি। আর যখনই এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, মানে যখন পক্ষপাতিত্ব বা সেন্সরশিপ বেড়ে যায়, ঠিক তখনই গণতন্ত্রের ভিতটা নড়বড়ে হতে শুরু করে। একদম সহজ করে বললে, রাষ্ট্র আর গণমাধ্যম হল কমপ্লিমেন্টারি, একজন আরেকজনকে অ্যাকাউন্টেবল রাখে, মানে জবাবদিহি করতে বাধ্য করে। আর এই স্বচ্ছ দায়িত্বশীল সম্পর্কটাই কিন্তু একটা দেশের উন্নতির আসল চাবিকাঠি। কিন্তু প্রশ্নটা হলো, আজকের এই যুগে যখন চারিদিকে এত তথ্য, এত ইনফরমেশন আর এত রাজনৈতিক চাপ, তখন রাষ্ট্র আর গণমাধ্যমের মধ্যে সেই আদর্শ ব্যালেন্সটা বজায় রাখা যাবে কিভাবে? এটা কিন্তু একটা বেশ কঠিন প্রশ্ন, আর এর উত্তর খোঁজার দায়িত্বটা হয়তো আমাদের সবারই।